আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, বাংলা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী জুম মিটিং, শেখ হাসিনা সহ 286 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিং এ অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার মোহাম্মদ জাহাঙ্গীর এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকের মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডি সহকারী পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস মোহাম্মদ এনামুল হক তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের দেশ থেকে আবেদন মঞ্জুর করেন। আবেদনে আরো বলা হয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জশিটভুক্ত 286 জন আসামির মধ্যে অনেকেই বাংলাদেশে, আবার অনেকে দেশের বাইরে অবস্থান করছেন। বাংলাদেশে থাকা আসামিরা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন এবং বিদেশে অবস্থান করা আসামিরা দেশে এলে যেন আটক করা হয়, সে বিষয়ে আদেশ দান একান্ত প্রয়োজন। 2025 সালের 27 মার্চ শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি আদালতে মামলাটি করেন সিআইডি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। এরপর সিআরপিসির 196 ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির এই কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে গত 30 জুলাই শেখ হাসিনা সহ 286 জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়। এরপর 14 আগস্ট চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, 2024 সালের 19 ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমের নেতৃত্বে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে শেখ হাসিনা সহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশ বিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।